আজ আড্ডার আসরে সিংহাসন আরোহণ করবেন কে? আমাদের আজকের আড্ডার অতিথি মেলবোর্ন নিবাসী কবি, কলামিস্ট ও চিকিৎসক ডক্টর আহমেদ শরীফ শুভ। চলুন শুনে আসি কবি আবুল হাসনাত মিল্টনের পরিচালনায় জমে ওঠা আড্ডা। ভীষণ উপভোগ করবেন কিন্তু আপনি। ডক্টর শুভ কেমন আছেন? জি, ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি, কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে আমাদের একটু উদ্বেগ আছে। হঠাৎ করে এই গুলশানে একটি রেস্টুরেন্টে জঙ্গি হামলা হলো। তার আগে থেকেই জঙ্গি আছে কি নেই এ ধরনের একটা কনফিউশন ছিল বাংলাদেশ। তো আপনার কাছে শুরুতেই জানতে চাচ্ছি যে বাংলাদেশে এই যে জঙ্গি হামলা বা এই যে জঙ্গিদের উত্থান, এটার কারণ কি মনে হয় আপনার? জঙ্গিবাদের কারণ বিশ্লেষণ করতে গেলে আসলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা একটা বৈশ্বিক পরিস্থিতির মধ্যে থাকি, আর জঙ্গিবাদের যে ব্যাপার গ্লোবাল ট্রেন্ড, কিন্তু আপনি যদি খেয়াল করেন দেখবেন সেটা সর্বত্রই ছড়িয়ে পড়েছে। আমরা সারা বিশ্বেরই অংশ, এবং সেটার প্রেক্ষিতেই বাংলাদেশেও জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে। আপনি আরেকটা জিনিস দেখেছেন যে এটাকে জঙ্গিবাদীরা পাশ্চাত্যের সাথে ইসলামের একটা কনফ্লিক্ট হিসেবে দেখানোর চেষ্টা করছে, এবং যাতে করে আমাদের তরুণ সমাজকে বিভ্রান্ত করতে পারছে ওরা, কিছু অংশ হলেও জঙ্গিবাদের দিকে ধাবিত করতে। আমাদের তরুণদের মধ্যে, বাংলাদেশ সহ উন্নয়নশীল বিশ্বের তরুণদের মধ্যে এক ধরনের অ্যান্টি ওয়েস্টার্ন এবং অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা ট্রেন্ড থাকে। যেহেতু বর্তমানে সমাজতান্ত্রিক বিশ্বের বিপর্যয় ঘটেছে, তারুণ্যের যে ক্ষোভ একের বিরুদ্ধে বা পাশ্চাত্যের বিরুদ্ধে, সেটাকে পুঁজি করছে জঙ্গিবাদীরা, ধর্মীয় মৌলবাদীরা, এবং সেটাকে তারা ওই খাতে প্রবাহিত করছে। আমি মনে করছি না যে এটা বাংলাদেশের জন্য একটা বিশেষ কোন সমস্যা। দেশের সমস্যাটি সারা বিশ্বের সমস্যারই একটি অংশ বিশেষ মাত্র। যুদ্ধ অপরাধীদের বিচার কয়েক বছর ধরে এই যুদ্ধ অপরাধীর দায়ে যে দলটি অভিযুক্ত, জামাতে ইসলামী, তাদের সাথে এই জঙ্গি সন্ত্রাসের কোন সম্পর্ক আছে বলে কি আপনি মনে করেন? অবশ্যই আমি মনে করি সারা বিশ্বে একটা উর্বর ক্ষেত্র বিরাজমান এই জঙ্গিবাদের জন্য। আমাদের যে যুদ্ধাপরাধীদের সহযোগীরা, তাদের দোসররা এবং যুদ্ধাপরাধীদের নিজেরাও, ওরা এই উর্বর ক্ষেত্রটাকে ব্যবহার করছে, তরুণদেরকে কাজে লাগাচ্ছে। আজকে যারা তরুণ, আমার মনে হয় না যে তাদের মধ্যে আলাদাভাবে কোন যুদ্ধাপরাধের সাথে সরাসরি সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা আছে। তাদের যে ক্ষোভ, তাদের যে বিবাদী মনোভাব, এটাকে যুদ্ধাপরাধীরা কাজে লাগাচ্ছে। সুতরাং এটা তো একটা কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ অবশ্যই আছে, এবং আমি মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার এবং তাদের যে আদালতে মুখোমুখি দাঁড় করানোর যে বর্তমান সরকার যেটা করেছে, সেটার জন্যই ওদের প্রতিশোধ পরায়ণতা এবং প্রতিশোধ স্পৃহাটা অনেক বেড়ে গেছে, এবং সেই জঙ্গিবাদকে ওরা কাজে লাগাচ্ছে তাদের সাথে। তো এই সমস্যা থেকে উত্তরণের পথ কি আছে বলে আপনি মনে করেন? উত্তরণের পথটা একদিকে চিন্তা করলে খুব সহজ, আরেকদিকে খুব কঠিন। আমি এই কারণে বলবো, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ৭৫-এর বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বাংলাদেশের পশ্চাদমুখী যে গতিবিধি, আমাদের কালচারাল এবং সোশ্যাল এই যে বুননটাকে নষ্ট করে দেওয়ার যে পদ্ধতিগতভাবে চর্চা চলে আসছে, আমরা যখন আপনি যখন বেড়ে উঠেছিলাম বাংলাদেশে ৭০-র দশকে, আমরা যে সমাজটাকে পেয়েছিলাম সেই সমাজটা কিন্তু আজকে নেই। কাগজে কলমে আমরা যতই ধর্ম নিরপেক্ষতা বলি না কেন, আমরা ৭২-এর সংবিধানে ফিরে যেতে চাই বা চেষ্টা করি না কেন, আমাদের মনের মধ্যে যে মৌলবাদ দানা বেঁধেছে, এটার মূল কিন্তু অত্যন্ত গভীর, এবং এটাকে যদি আপনি মূলোৎপাদন করতে চান, আমি মনে করি আমাদের দেশে একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার আমাদের মনের শুদ্ধির জন্য। আপনার হয়তো মনে আছে যে দেলোয়ার হোসেন সাইদি, সে যখন প্রথম জনপ্রিয়তা লাভ করা শুরু করে, সে কিন্তু জামাতে ইসলামের ব্যানারে জনপ্রিয়তা লাভ করেনি। সে কিন্তু ওয়াজ মাহফিলের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছে, পলিটিক্যাল এজেন্ডাকে সামনে নিয়ে আসেনি। কিন্তু ক্রমান্বয়ে আমরা কি দেখলাম, যে সে আসলে ওই পলিটিক্যাল এজেন্ডাকে সামনে নিয়ে যাওয়ার জন্য ওয়াজটাকে ব্যবহার করেছে মাত্র। আমি এখানে একটু সরকারেরও সমালোচনা করব। আমি মনে করি সরকারও এটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এই যে আমাদের যে পশ্চাৎগামী যে ধারা, এবং সেটাকে নিয়ন্ত্রণ করে যে আমাদেরকে একটা গণমুখী এবং প্রগ্রেসিভ সমাজের দিকে নিয়ে যাওয়া। আমি জানি সরকার চেষ্টা করছে, কিন্তু আমি মনে করি তাদের সাফল্য এখনো ঘাটতি রয়ে গেছে। এখানে কি পর্যায়ে পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে। আরেকটা জিনিস আমি মনে করছি আর কি, জঙ্গিবাদীরা যে সভ্যতার সংকট হিসেবে দেখাতে চাচ্ছে, আমাদের ধর্মীয় ঐতিহ্যটাও কিন্তু এক ধরনের ধর্ম নিরপেক্ষ ঐতিহ্য। আমরা কিন্তু যুগের পর যুগ, শত শত
বছর বিভিন্ন ধর্ম পাশাপাশি বসবাস করে এসেছি, এবং সেই ক্ষেত্রে সরকারের একটু এক্সপ্লোর করে দেখা দরকার যে সুফি ইসলাম নিয়ে চিন্তা করার কোনো অবকাশ আছে কিনা, যেখানে শান্তির কথা বলা হয়, সহাবস্থানের কথা বলা হয়, সংস্কৃতির কথা বলা হয়। এই জিনিসটা প্রমোট করার কোনো অবকাশ আছে কিনা দেখতে হবে। আমাদের দেশে এখন একমুখী শিক্ষা ব্যবস্থা নেই। যে কথাটা বলেছিলাম যে 75 সালের পর থেকে যে বিভিন্ন রকমের চক্রান্ত চলে আসছে, আমি মনে করি এটা এই চক্রান্তের একটা পার্ট। আপনি দেখেন যে ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থাগুলোতে এখানে সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, এগুলো নিয়ে কিন্তু কোনো চর্চা হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না। মাদ্রাসাগুলির কথা বাদই দিলাম। তাহলে যদি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে আমাদের ইতিহাস, আমাদের বীরদের ঐতিহ্য, আমাদের সংগ্রামের কথা যদি তাদের মধ্যে সঞ্চালন করা না যায়, তাহলে দেশের প্রতি, সংস্কৃতির প্রতি তাদের মায়া কিভাবে জন্মাবে? আর দেশের প্রতি এবং সংস্কৃতির প্রতি যদি মায়া না জন্মায়, তবেই তাদের পক্ষে খুন করা, দেশের কথা না ভাবা সম্ভব। রাজনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, শিক্ষায়, সামাজিক ভাবে সব দিক দিয়েই মানে জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য আমাদের কাজ করতে হবে। বাংলাদেশ এই সমস্যা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসুক।